স্থল অভিযান কিংবা আকাশপথে ক্ষেপণাস্ত্র হামলা, প্রথাগত যুদ্ধে এগুলোই ছিল প্রধান অস্ত্র। কিন্তু আধুনিক যুদ্ধ এখন বদলে গেছে। মাটির শত শত ফুট নিচে লুকিয়ে থাকা পারমাণবিক স্থাপনা কিংবা শীর্ষ নেতৃত্বকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্র নিয়ে এসেছে এক দানবীয় অস্ত্র, যার নাম বাংকার বাস্টার। কিন্তু প্রশ্ন হলো, প্রযুক্তির এই চরম উৎকর্ষতা কি ইরানের সুরক্ষিত মিসাইল সিটির দেয়াল ভেদ করতে পারছে, নাকি ব্যর্থ হচ্ছে পেন্টাগনের সব পরিকল্পনা? গত 28 ফেব্রুয়ারি ইরান ইসরায়েল উত্তেজনার এক চরম মুহূর্ত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ব্যবহার করা হয় অত্যাধুনিক GBU লেজার গাইডেড বাংকার বাস্টার বোমা। লক্ষ্য ছিল একটাই, ইরানের শীর্ষ নেতৃত্বকে নির্মূল করা। এই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি এবং তার পরিবারের সদস্যরা। ওয়াশিংটন ভেবেছিল নেতৃত্ব শূন্য ইরান হয়তো দ্রুত আত্মসমর্পণ করবে, কিন্তু হিসাব উল্টে যায় ঠিক তখনই। খামেনির প্রস্থান ইরানিদের মনে দাবানলের মতো আগুন জ্বালিয়ে দেয়। IRGCর প্রতিটি ইউনিট একক কমান্ডারের বদলে বিকেন্দ্রীভূত শক্তিতে পাল্টা আঘাত শুরু করে। শান্তি বা যুদ্ধবিরতি সব প্রস্তাব প্রত্যাখ্যান করে পূর্ণ মাত্রায় যুদ্ধে জড়িয়ে পড়ে তেহরান। বিশেষজ্ঞদের ধারণা, ইরানের মিসাইল সিটিগুলো মাটির এত গভীরে অবস্থিত যে মার্কিন বাংকার বাস্টার বোমাও সেখানে পৌঁছাতে পারছে না। BBC এর এক প্রতিবেদনেও এই বোমার কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। দেখা যাচ্ছে একের পর এক হামলার পরও তেহরানের ড্রোন ও মিসাইল সক্ষমতা বিন্দুমাত্র কমেনি। আধুনিক সমরাস্ত্র বনাম ভূগর্ভস্থ দুর্গ, এই লড়াইয়ে আপাতত ইরান তার কৌশলগত অবস্থানে অনড়। বাংকার বাস্টার দিয়ে স্থাপনা ধ্বংস করা গেলেও একটি জাতির প্রতিরোধ ভাঙা যে কতটা কঠিন তা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বলে দিচ্ছে। প্রযুক্তির এই লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার বিষয়। খোলা কাগজ, ঢাকা।